যে জিনিসটা খারাপ লাগছে সেটা হলো দিনের বেলা শ্রীগাল ডাকছে। এটা খারাপ না, এটা ভালো না। রাতের বেলা কাকের ধ্বনি, দিনের বেলা শ্রীগালের ধ্বনি, এগুলি বলে দেয় যে আমাদের জীবনে কোনো একটা সংকটের দিন আসছে। তাই তোদের বলি, ভীম, অর্জুন, নকুল, সহদেব একটু সাবধানে থাকবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন, যেদিন তিনি চলে গেছেন সেদিন থেকে কলিযুগ শুরু হয়ে গেছে। আর এই কলি হচ্ছে পাপের যুগ। তাই অতি সাবধানে পা ফেলতে হয়। এই যখন কথা হচ্ছে ওই সময় একটা ঘন্টি বাজল, কেউ বোধ হয় যুধিষ্ঠির মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। ভীম, একবার তুমি গিয়ে দেখো তো ভাই, কে এলো। আসছি দাদা, কোনো অসুবিধে নেই, যাবো আর আসবো। এখন ভক্তমন্ডলী মায়েরা, ভীম এসে দেখলো যে একটা বিকট কিংভূদাকার কালো রঙের মানুষ। না কালো, আমিও কালো, কিন্তু আমার চেয়েও কালো, ভীষণ কালো। চোখগুলো বড় বড় লাল, চুলগুলো খোঁচা খোঁচা, আবার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওই যে মানুষটা দেখা করতে এসেছে, অবাক হবেন আপনারা, তার হাতে আবার 5 রঙের 5টা ঘোড়া। স্বাভাবিক কারণে ভীম অবাক হয়ে গেল। আরে ভাই, তোমার নাম কি? এর আগে তোমাকে কোনোদিন দেখি না। তো সেই কালো রঙের মানুষটা বললেন যে আমার নাম জিজ্ঞাসা করে তোমার খুব একটা কাজে আসবে না, কিন্তু তোমাকে আমি জানি। তাজ্জব ব্যাপার, আমাকে চেনো? তোমার নাম তো ভীম। বাবা, নাম জান, হতে পারে আমার তো বিখ্যাত নাম হয়তো জানতে পারে, কিন্তু ভীম তোমার একটা কুকীর্তিও জানে। যেরকম মানে কথায় বলে, পরের সোনা কানে দিতে নেই না, মায়েরা কি বলে, ও যারা ভোগান্তি হয়ে গেছে তারা জীবনে কানে দেবে না। পরের সোনা কানে দিয়ে যাবেন আর হ্যাঁচকায় টেনে নিয়ে চলে যাবে, কানও যাবে, তারা আর পরে না, ধার করে পরে না। যারা পরের কথায় ওঠে বসে, পরের বুদ্ধিতে চলে, তাদের কোনো অহংকার চলে না। তাই সেরকম ভীম, তুমি হচ্ছে সেই লোক যা দুর্যোধনকে বধ করেছিলে পরের কথায়। মানে ভগবান কৃষ্ণ তোমায় দেখিয়ে দিয়েছিল দুর্যোধনের কোন জায়গাটায় আঘাত করলে দুর্যোধন মরবে, এটা তোমার জানা ছিল না। শ্রীকৃষ্ণের বুদ্ধিতে এ কাজটা তুমি করে মনে করেছো আমি দুর্যোধনকে বধ করেছি। একে বলে পরের বুদ্ধিতে কখনো চলতে নেই, তার অহংকার করা যাবে না। তা যাই হোক, কথা বলছি তোমার সঙ্গে, চোখ দুটো অন্যদিকে কেন? ভীম বলে, আপনাকে দেখতে কুৎসিত, কিন্তু আপনার ঘোড়া 5টা দারুণ দেখতে। মানে একটা সাদা, একটা কালো, একটা হলুদ, একটা সবুজ, কি অপূর্ব দেখতে। নেবে? বলে যদি দেন তাহলে খুব মানে মন খুশি হবে, এ ধরনের ঘোড়া দেখি না। তো সেই কালো রঙের মানুষটা বললেন, কলিকাল চালু হয়ে গেছে, আর এই কলিকাল হচ্ছে সেই রকমই, লিতে বি হবে আর দিতে বি হবে। এমনি এমনি হবে না, কিছু দিতে হবে, কিছু নিতে হবে, বিনা পয়সায় কিছু হবে। তা বলে বেশ, বলুন আপনি কি নেবেন? বলে কিচ্ছু লাগবে না, একটা প্রশ্নের উত্তর দিলে 5 রঙের 5টা ঘোড়া দিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন আপনার প্রশ্নটা কি? 1 কলসি দুধ। মাথা নাড়বে না, চোখের পাতা যেন না নড়ে, তা নাহলে তুমি বুঝবে কি করে আমার কথাটা?
আমার চোখে চোখ রাখো, বুঝতে পারলে তোমারই মঙ্গল হবে। আমি তো বুঝিয়ে যাব, তুমি বুঝতে পারলে উত্তরটা দিতে সুবিধে হবে। যদি না পারো তোমাকে কিন্তু পাষাণ হয়ে যেতে হবে। ঠিক আছে, রাজি তো? হ্যাঁ, গান নাড়ো, বলো রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, ভয়ে বলতে হবে না, ভেবে বল। এখনই ঘাবড়ে যাচ্ছে, এরপরে কি হবে? আপনাদেরকে বলা হয়নি, ভীমকে বলছে ঘাবড়াও মত, अभी तो शुरुआत हुआ है। হ্যাঁ, লাগা। প্রশ্ন হলো এটাই, এক কলসি দুধ, এটা 7 কলসিতে ঢালা হলো। চমৎকার বিষয়, 7 কলসি ভরে গেল। তোমার কাছে আমার প্রশ্ন হলো, পুনর্বার 7 কলসির দুধ যখন 1 কলসিতে ঢালা হলো, আর ভরল না। মাথায় ঢুকেছে? হ্যাঁ, আপনারা তো বুঝে নিলেন ভীমকে বলছে। যদি মাথায় ঢোকে উত্তরটা দাও, কি হবে? 1 কলসির দুধ 7 কলসিতে ঢালা হলো আর ভরে গেল। 1 কলসির দুধ, কিন্তু 7 কলসির দুধ যখন 1 কলসিতে ঢালা হলো, ওটা আর ভরলো না। তুমি এর উত্তরটা বলবে, 5 রঙের 5টা ঘোড়া। দেখেন, কিছু মনে করবেন না, আপনার প্রশ্নটাই হয়নি। কারণ কি, 1 কলসির দুধ যদি 7 কলসি ভরে যায়, তাহলে 7 কলসির দুধ 1 কলসি ভরবে না, এটা আবার প্রশ্ন হলো নাকি? তা প্রশ্নই যখন হলো না, উত্তর হবে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রশ্নের উত্তর আছে বলেই প্রশ্ন করা। তুমি বরং মানে মানে পাষাণ হয়ে যাও। কথা অনুসারে ভীম পাষাণ হয়ে গেল, কিন্তু ওই কালো রঙের মানুষটা জানে ওরা ক ভাই, তাই আবার দরবারে ঘন্টি বাজালে, আর এটা বাজালেই মনে হবে কেউ ডাকছে। অর্জুন, এই তোমার দাদা ভীম গেল আর এলো না, তো তুমি একবার বলে, দাদা কিচ্ছু অসুবিধা নেই, এই আমি বলে, দেখো অর্জুন, একটা আমার মাথায় আসলো, এ কোন বিপদের সংকেত, হরিনাম গাইতে গাইতে যাও, হরিনাম গাইতে গাইতে যাও। তো অর্জুন বললেন, দাদা আচ্ছা মনে করুন কেউ মানে দিন আর রাত্রি হরিনাম গাইছে, তার কি বিপদ হবে না? কি বলে? আপনি বলছেন বিপদ সামনে, হরিনাম কীর্তন করতে করতে যা। তা মনে করুন কেউ দিন আর রাত্রি 24 ঘন্টাই হরিনাম করে, তার কি বিপদ হয়নি? আলী সব সময় কানের কাছে ঘ্যান ঘ্যান, হরিনাম করো হরিনাম করো। যুধিষ্ঠির মহারাজ বলে, এই যে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়েনি? এটা তো আপনারা বলতে পারবেন। এই যে বৃষ্টি যখন হয়, আমরা ছাতা মাথায় দিই, ছাতা মাথায় দিলে কি আর বৃষ্টি পড়েনি? আমাদের গায়ে কি বলে, পড়ে কি? পড়ে? ছাতা মাথায় দিলেও পড়ে? আপনি বলছেন সাইড দিয়ে পড়ে, উপর দিয়ে পড়ে না। পড়ে পড়ে, সাইড দিয়ে তো আসে, উপর দিয়েও পড়ে, তবে সেরকম পড়ে না, কম পড়ে, পড়ে তবে পড়ে। ভীম, এই ছাতা মাথায় দিলেও বৃষ্টি পড়ে। হরিনাম কীর্তন করলে যে বিপদ হবে না তা না, যেটা তাল হওয়ার কথা ছিল সেটা তিল হয়েছে। যেটা বিরাট বিপদ হওয়ার কথা ছিল ভগবানের নাম কীর্তন করার জন্য, বিপদটা একটু হালকা করে দিলেন। আজকে হয়তো মৃত্যু ছিল, কিন্তু বাড়ির থেকে বেরোবার সময় গুরু গোবিন্দকে প্রণাম করে বেরিয়েছো, তাই ভগবান দেখলেন একটু হালকা করে দেওয়া যায়। ছিল শেল, হয়ে গেল কাঁটা।
সামান্য একটু হুঁচুট খেয়ে রক্তপাত হয়ে গেল, বাকি ছেড়ে দিল। আজ আপনার মৃত্যু ছিল। তাই জন্য ভীম, হরিনাম না করার চাইতে করা ভালো। কোথাও যাবার বেলা যদি একটা প্রণাম বিধাতা পুরুষকে দিয়ে যাও, লাভ ছাড়া তো ক্ষতি নাই। তবু কেন করতে দ্বিধা? করলে লাভ আছে, ক্ষতি নাই, তাই না করার চাইতে এইটুকু করে যাওয়া ভালো। বললে দাদা আমি এবার আমার মাথায় ঢুকে গেছে, আমি হরিনাম ছাড়া যাব না। ভীম পাষাণ হয়ে গেল, অর্জুন যাচ্ছে। হ্যাঁ কি গিরিধারি গোপাল, গিরিধারি গোপাল, গিরিধারি গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ গিরিধারি গোপাল, গিরিধারি গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ গিরিধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর। যশোদা নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর। গীতার সারথি তুমি যাদব গোপাল, অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারি গোপাল, গিরিধারি গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারি গোপাল, গিরিধারি গোপাল, ধারি গোপাল। আরে 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 আপনার নামটা কি বলুন তো? এর আগে তো আপনাকে দেখিনি এই তল্লাটে। না আমাকে দেখোনি, তবে দেখবে। আমার নাম পরে জানলে হবে। তোমার একজন ভাই, তার নাম ভীম, আমার নাম জানতে গিয়ে পাষাণ হয়ে গেছে। তোমারও তো চোখ দেখছি আমার ঘোড়ার দিকে, 5 রঙের 5টা ঘোড়া নেবে বলে, দেখেই তো লোভ জেগে গেছে। আপনি যদি দেন দেব। একটা প্রশ্ন, উত্তর দিতে পারলে ঘোড়া পাবে, না পারলে পাষাণ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনি ভয় দেখাবেন না। আমি হচ্ছে গান্ডীবধারী অর্জুন। তা আপনি বলুন আপনার প্রশ্ন কি? আবাদি জমি, মন দিয়ে শোনো, উল্টো দিকে তাকাবেন। আবাদি জমি, হ্যাঁ তাতে আবাদ, আবাদ মানে চাষবাস করা হয়েছে। আর সেই আবাদকে রক্ষা করার জন্য বেড়া লাগানো হয়েছে। তোমাকে আমার প্রশ্ন হলো, বেড়াতেই ফসল খাচ্ছে, একদম সোজা জলের মতো। এটা উত্তর দেবে। আর ওই 5 রঙের 5টা ঘোড়া তুমি নিয়ে নে। কি করে হয় বলুন তো? বেড়া লাগানো হয় ফসলকে রক্ষা করার জন্য, আর ইনি বলেন কিনা বেড়ায় ফসল খাচ্ছে। এটা হয় না। বলে হয় না যখন, তাহলে পারলে না, তাহলে তুমি পাষাণ হয়ে যাও।
ও ভীমও পাষাণ হয়ে গেল, অর্জুন পাষাণ হয়ে গেল, নকুল সহদেব আসছে। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, অপরূপ লীলা তব তরুণ তোমাল, অপরূপ লীলা তব তরুণ তোমাল। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল। এই যে এই যে উত্তরটা দিয়ে তারপর যাবে। সহদেব বলে কিসের বিষয়ে? 5 রঙের 5টা ঘোড়া পাবে, আর যদি না পারো পাষাণ হয়ে যাবে। আগে 2 ভাই পাষাণ হয়ে গেছে। বলে প্রশ্ন আংটি, একটা আংটির মধ্য দিয়ে হাতি চলে গেল। বলে সে কি কথা, আংটি কিরকম? হাতি চলে গেল, হাতির লেজ আটকে গেল, এর উত্তর কি তুমি দেবে? 5 রঙের 5টা ঘোড়া নেবে। বলে এ কোনোদিন হতে পারে না, হাতির ভেতর দিয়ে মানে আংটির ভেতর দিয়ে হাতি চলে যাবে, তার লেজ আটকে যাবে, এটা কি কোনো প্রশ্ন হলো? বকার দরকার নাই, পাষাণ হয়ে যাবে। আর একটা ভাই বাকি, তার নাম হচ্ছে নকুল। তা সে নকুল এলো হরিনাম গাইতে গাইতে, এসে তো ওই তাজ্য 5 রঙের 5টা ঘোড়া, এত সুন্দর 5 কালারের ঘোড়া, লাল নীল সবুজ সাদা কালো, কি অপূর্ব দেখতে। আরে দিয়ে দেব দিয়ে দেব, একটা উত্তর ছোট্ট করে একটা উত্তর দিয়ে দাও, প্রশ্নের উত্তর, বাস ঘোড়া তোমার, আমি একা চলে যাব। যদি না পারো আগের ভাইদের মতো পাষাণ হয়ে জীবন কাটাবো। ঠিক আছে ঠিক আছে বলুন। বলে তাহলে প্রশ্নটা হলো এটা, এতদিন লোকে জানে যে জলকে মাটি দিয়ে আটকানো হয়, হয়ে আছে, কিন্তু তোমাকে আমার প্রশ্ন যে মাটিকে জল দিয়ে আটকানো হয়েছে, হবে? বলা যাবে? জলকে মাটি দিয়ে আটকে রাখে, এটা আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হলো উল্টো। হ্যাঁ, মাটিকে জল দিয়ে আটকানো হয়েছে, এর উত্তর তুমি দেবে, 5 রঙের 5টা ঘোড়া পাবে। কি ঘাবড়াও মাত? বলো। নকুল বলে আপনার দেখতেও যেমন কিংভূতাকার, আপনার প্রশ্নটাও সেরকম। এটা হয় নাকি? তাহলে লাইনে দাঁড়িয়ে যাও, পাষাণ হয়ে। শুনছেন? শোনা যাচ্ছে? কটা ভাই পাষাণ হলো? 3টে না? 3টে নয়? হয়েছে? সেলফি হয়েছে? এদিকে ঘোড়া কটা হলো বলা হলো না। না না, প্রশ্ন কটা হলো? 4টে। বলো রাধে রাধে। হ্যাঁ, সেলফি টেলফি সব পরে হবে, একটু এখন সেলফি হয়ে যাক, যেটা চলছে সেটা হোক, তারপরে তো সারা জীবন পড়ে আছে, যেখানে যেমন সেখানে তেমন। স্কুলে গেলে স্কুলের মতো যত দাপাদাপি করো বেঞ্চে বসে থাকতে, বোর্ডের দিকে তাকিয়ে থাকতে হবে, লেকচার শুনতে হবে, নালে জীবনে গোল্লা এসে যাবে। এই জন্য কি হরিনাম শোনার লাগে, নালে জীবন পিছিয়ে পড়বে, সব থাকবে, জীবনের চাকা ঘুরবে না, গাড্ডায় পড়ে থাকবে। এই জন্য শোনার লাগে। মহাপ্রভু এই জন্য এনেছেন, স্বয়ং ভগবান যিনি সৃষ্টি করেছেন। আজকে আমরা বৃষ্টি চাইনি, চাইছিলাম, কিন্তু বৃষ্টি হলো কেন? কোনো সরকারকে খবর দেওয়া হয়নি, পুলিশকে খবর দেওয়া হয়নি। তারা কি করবে? তাল পাতা আনবে নাকি, না কচু পাতা আনবে? কোন পাতায় আটকাবে না, এ তো তার ইচ্ছা। কোন সরকার, কোন বৈজ্ঞানিক, কেউ পারবে না এটা আটকাতে। এই জন্য তার কথা শুনতে হবে। যদি মানুষ হও, যদি বেহুশ না হও, কথা তো শোনার লাগেই। এই জন্য শুনতে হবে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ অধৈর্য হওয়ার কোনো রাস্তা নেই। এই তো শেষ হতে গেল,
আর মায়েরা বলে এই তো শুরু হলো। মাগো আজকে 60, 65, 70 বছর বয়স হয়ে গেল, শুরুটা কি আজকে হলো? অনেকদিন আগে জীবন শুরু হয়ে গেছে, শেষের দিকে যাচ্ছে। হরিনাম শুরু হয়ে গেছে মানে ঘড়ি দেখতে পাবেন না এখন শেষ হতে গেল। হ্যাঁ বলো রাধা মাধব কি। তাহলে পঞ্চ পাণ্ডবের 4 ভাই পাষাণ হয়ে গেল, 4টা প্রশ্ন থেকে গেল। যুধিষ্ঠির মহারাজ দেখলো আমি নিজে যাব, মানে আমি নিজে দেখব কে সেই ব্যক্তি যে আমার ভাই দল যায় আর আসে না। এলেন, কিন্তু যখন উনি আসছেন, এই যে কালো রঙের মানুষটা যিনি প্রশ্ন করে দাঁড়িয়েছিলেন ও আর নাই। ও দেখলো এরা জানে না তাই প্রশ্ন করেছিলাম, মানে এদের তেজও নাই দীপ্তিও নাই, দাঁড়ানো যায়। কিন্তু এইবার যিনি আসছে তার কাছে প্রশ্ন করা দূরের কথা, তিনি এত জ্ঞানী, এত প্রজ্ঞাবান, এত প্রচেতাবান, তার কাছে দাঁড়ানো যাবে না, এত পাওয়ার, তার এত প্রতাপ। কেন বলুন তো? যেখানে ধর্ম সেখানে অধর্ম নাই, যেখানে আলো জ্বলে সেখানে অন্ধকার নাই। তাই ঠিক আমার নাম কলি, আমি কালো, আমি কালিমালিপ্ত, আর যুধিষ্ঠির হচ্ছে সত্য, সুন্দর, অপূর্ব, দিব্য জ্যোতি। রণে ভঙ্গ দিলে পালাচ্ছে, 5 রঙের 5টা ঘোড়া নিয়ে ব্যাকে পিছনে পালাতে লাগলো। যুধিষ্ঠির মহারাজের নাগালের বাইরে চলে গেল। আর এই যাওয়াতে 4 ভাই যে পাষাণ হয়েছিল তারা জেগে উঠল। ও চলে গেল, 4 ভাই জেগে উঠল, দাদাকে জড়িয়ে ধরলো। দাদা লোকটা গেল কোথায়? কার কথা বলছে? বলে যে কালো করে লোকটা। আর ও প্রশ্ন করে গেল। কি প্রশ্ন করলো? বললো দাদা ওই 1 কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো, 7 কলসি ভরে গেল, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি ভরলো না। এর উত্তর কি দাদা? সর্বনাশ করেছে রে। এই লোকটা কালো দেখতে। লোকটা কিরকম? কালো রং না? বলে হ্যাঁ দাদা, একবারে মানে কুৎসিত, আর চুলগুলো খোঁচা খোঁচা, লাল লাল চুল। বলে হ্যাঁ। আর চোখগুলো বড় বড়। বলে হ্যাঁ। আর গায়ে দুর্গন্ধ। বলে হ্যাঁ। বল দাদা আপনি আগে দেখেছেন? বল না, শাস্ত্রে বর্ণনা করা আছে, তার নাম কলি। এই যে সামনে কলিকাল, এই আমরা যে যুগের মানুষ, এই যুগের নাম হচ্ছে কলি, আর এই যুগের রাজা হচ্ছেন স্বয়ং কলি, যিনি অধর্মের পুত্র, যার মধ্যে ধর্ম নাই, চেতনা নাই, আচার আচরণ নাই, শিষ্টাচার নাই, বেদোচিত ব্যবহার নাই, তার নাম কলি। তার কাজ হলো এই কলিকালের মানুষকে কায়েম করে, বশীভূত করে, তার মতো করে এই মানুষকে পরিচালনা করা, ধর্ম থেকে সরিয়ে এনে। তাই আপনার লক্ষ্য করবেন আজ আমাদের কি দুর্দশা, কজনা ধর্মপথে আছে, সত্যের পথে আছে। এটি হচ্ছে যুগের নিয়ম, যুগের প্রভাব। 1 ভাগ ধর্ম, 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ ধর্ম, আর 3 ভাগ অধর্ম। কোন মানুষ টিকে থাকবে বলুন তো? 2-1 দিন ভালো থাকবে, তারপরে বলবে আর সকলে যখন ঘুষ নিচ্ছে আমি নিলে ক্ষতি। আপনি পারলেন না, কলি আপনাকেও প্রভাবিত করে নিল। একটু টিকে ছিলেন কিন্তু বেশিক্ষণ পারলেন না। কারণ কি? আপনার পুণ্য তো সামান্য, এই জন্য টিকে থাকতে পারলেন না। হরিনাম শুনতে হবে, বাড়াতে হবে, এই পুণ্যময় জীবনকে বাড়াতে হবে। যত আপনি দুর্বল হয়ে যাবেন, ধর্ম থেকে সরে যাবেন, আপনি কলির কিরণক হবেন।
তা যেটা কথা হচ্ছিল সেটা বল। 1 কলসি দুধ 7 কলসি ঢালা হলো, ভরে গেল, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি ভরলো না, এইটা না ভাই রে, নিদারুণ। এই কলিকালের জন্য এটা খুব দুঃসংবাদ। আসলে এই কুহেলি, হ্যাঁ, এই ধাঁধাটা অন্য কিছু নয়, এখানে কলসি নয়, এই কলিকালের একজনা মা, মাতৃত্ব হৃদয় ভাণ্ড, না, একজনা মা 7টা ছেলের জীবনকে স্নেহ, মমতা, মায়া, ভালোবাসা, প্রেম দিয়ে ভরিয়ে দেয়, কানায় কানায় পূর্ণ করে দেয় তার জীবনটাকে। কিন্তু এই কলিকালে সেটাই হবে যেটা 7টা সন্তান মিলে একটা মায়ের বুক ভরিয়ে দিতে পারবে না। কাঁদবে, কলিকালের মা বাবা কাঁদবে রাস্তায় রাস্তায়। এই তত্ত্বটা কলি বলে গেল। 1 কলসি দুধ 7 কলসি ভরে গেল, মানে 7টা সন্তানের বুক ভরিয়ে দিল। যে ত্যাগ তিতিক্ষা দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে বুঝতে দিল না সন্তানকে, সেই সন্তান মা বাবার শূন্য হৃদয়টাকে ভরিয়ে দিল না। এটা কলিকালে হবে, কলিকালে এটাই হবে। দাদা, কি নিদারুণ এই কলিকালের মানুষ কি করে বাঁচবে। অর্জুন বলে, দাদা আমার একটা প্রশ্ন, আবাদি জমি, তাতে বেড়া লাগানো হয়েছে, বেড়ায় ফসল খাচ্ছে, কি ব্যাপার বলুন তো? এই কলিকালে হবে, যেটা কোনোদিন হয় না, এই কলিকালে হবে। যাকে বিশ্বাস করা যায়, বিশ্বাসের বেড়াটা ভেঙে সেই তোমার সব লুটপাট করবে। যাকে সোজা কথায় বলে যেই রক্ষক, এটা শুধু কথায় নয়, আজ আপনারা অনুভব করতে বসছে কি হচ্ছে। যাকে আমরা সবকিছু দিয়ে দিই, আমাদের ভার ছেড়ে দিলাম, সেই তো আমাদের ডুবালো। রক্ষক ভক্ষক হইয়া গেল, বিশ্বাসের বেড়া ভাঙিয়া যাকে আমি আপন ভাবিয়াছিলাম, তিনি আমার সব লুণ্ঠন করিয়া লইল। এটাও কলিকালে হবে। কি ব্যাপার সহদেব তুমি? বলে, আমার একটা প্রশ্ন ওই লোকটা করে গেল, সেটা হলো একটা আংটি, আংটির ভেতর দিয়ে হাতি চলে গেল দাদা, তার লেজ আটকে গেল, এটা হয়? এটাও কলিকালে হবে। হ্যাঁ, মনে রাখ ভাই, হ্যাঁ ধ্যান রাখ, লক্ষ্য করবি এই কলিকালে এটাও হবে। কিরকম? এই দেখ, এই হরিনাম হবে, পূজা পাঠ হবে, ধর্ম কর্ম হবে, তবে সে জিনিস নয়, সব বাহ্যিক, বাঘাম আর লোকাম, হ্যাঁ, লোক দেখানো, বাহ্যিকটাই আড়ম্বর হবে মাত্র, আসলে ফাঁকা। ঢাক বাজবে, ঢোল বাজবে, কাঁসাই বাজবে, লাইটিং, মাইক, কত কিছু হবে। এই যে যেমন মিলিয়ে নেন আপনারা, দুর্গা ঠাকুর দেখতে যান, হায় মা গো, আপনি তবু হ্যাঁ বললেন। সবাই যায়, মা তো পড়ে থাকে। বলে, ও মাধবী, মাকে বলে, মা তো সব সময় আছে, তুই থাম তো, প্যান্ডেল হবে। কি হলো? এমন প্যান্ডেল হয়েছে, মায়ের চেয়ে খরচাও বেশি,
তারপরে আবার আকর্ষণ বেশি, মায়ের দিকে কেউ এক দৃষ্টিতে তাকালো না, চোখে জল এলো না, আরতি এলো না, ভক্তি এলো না, প্যান্ডেল দেখে পূজা হলো না, প্যান্ডেল পুজো হলো। আমরা কাকে প্রণাম করলাম, কাকে দেখে সন্তুষ্ট হলাম, মাকে না প্যান্ডেলকে? মিলিয়ে নেন কথাগুলো, মিলিয়ে নেন। বলে গেছে হাতি চলে গেল, লেজ আটকে গেল। বিরাট কিছু হলো, প্রচুর টাকা খরচা হলো, লাভ কি দাঁড়ালো? জিরো, কিচ্ছু নাই। এই জন্য যেটা আসল সেটা কি? সেটা হচ্ছে শ্রদ্ধা, ভক্তি। এটি হচ্ছে মানুষের অন্তর থেকে আসে, সেটা আসার পরিবেশ তৈরি করতে হয়। এই বাঘাম্বর নয়, বাহ্যাম্বর নয়, আড়ম্বর নয়, অন্তর দিয়ে আনতে হবে। তো সেটা নাই। এই হাতি চলে গেল, লেজ আটকে, মানে সামান্য জিনিসটুকু হলো না, বিরাট কিছু হলো, সামান্যতে আটকে গেল। মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবনে। কথাগুলো মিলাবে। এই যে যজ্ঞ হচ্ছে এখানে, এরও উদ্দেশ্য ওই একই। মহাপ্রভুর কৃপা নিতে হবে এই হরি নামের দ্বারা, এই যজ্ঞের দ্বারা। মূল উদ্দেশ্য এই হরিনাম, নাম যজ্ঞ যা কিছু, এর উদ্দেশ্য হতো মহাপ্রভুর কৃপা পাওয়া। কিন্তু সেদিকটা আমাদের জানাও হয় না, করাও হয় না। অনেক খরচা হলো, কিন্তু একজন বৈষ্ণব সেবা দেওয়া গেল না, চরণ ধৌত হলো না। তা কি যজ্ঞ হলো? মহা মহা যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল। হ্যাঁ, সেখানে আলু কুমড়ো শেষ হয়ে গেল, পাতা কুলোচ্ছে না, ভাড়ার ঘর খালি, কিন্তু এখানেও খালি, কিছুই পেল না। বলে কেন? বলে জয় ঘন্টা বাজে না। কথা ছিল জয় ঘন্টা বাজবে যদি ঠিক ঠিক যজ্ঞ হয়। তা কৃষ্ণ বাজে না কেন? কৃষ্ণ বলে তাহলে যজ্ঞ হয়নি। বলে এত লোক খেয়ে গেল, ওরা যারা খায় তারা খেলো, যারা খাওয়ায় তারা খায় না। যা পায় সব খায়, কাউকে দেয় না। এ তো স্বার্থপর মানুষ, তোমার যজ্ঞে খেয়ে চলে গেল। যারা খাইয়ে খায়, ভগবানকে দিয়ে খায়, সাধুদেরকে দিয়ে খায়, নির্ধনকে দিয়ে খায়, সেই লোক হচ্ছে পবিত্র, সেই লোক হচ্ছে নিঃস্বার্থ, সেই লোক হচ্ছে পরহিত। তাদের সেবা দিতে হবে এই যজ্ঞে। কই এলো না তো, হলো না তো ব্যবস্থা। এই জন্য হাতি চলে গেল, বিরাট খরচা হলো, বিরাট ধুমধাম হলো, কিন্তু লেজে আটকা পড়ে। এই যজ্ঞে বৈষ্ণবের চরণ ধৌত করতে হবে। হরিনাম হচ্ছে রাস্তায়, মানে ঘটি বাটি নিয়ে বসে থাকতে হবে। যে কেউ আসবে তাদের চরণ ধৌত করতে হবে, নমস্কার করতে হবে, কারণ ভগবান আসছে, ভক্ত রূপে ভগবান আসছে। কিন্তু আমাদের জানা নেই, হ্যাঁ, তাই আমরা ব্যবস্থা করি না। এগুলো শুনতে হবে, এই জন্যই বলা হয় শুনতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। ওই ঢাক ঢোল বাজবে, হ্যাঁ, হাতি চলে যাবে, কিন্তু লেজে আটকা পড়ে। ধর্মের নামে কেবল শুকনো ঢাকি বাজবে। তাহলে দাদা, তাহলে আমার প্রশ্নটা বলে কি, বলে মাটি দিয়ে জল আটকানো হয়, কিন্তু উনি প্রশ্ন করেছেন জলকে মাটি দিয়ে আটকানো হচ্ছে, এর ব্যাপারটা কি আমার মাথায় ঢোকে? বলে সকলের মাথায় ঢুকবে না, তবে আমি বলছি ঢুকিয়ে না। হ্যাঁ, হলো রাধা মাধব কি জয়, জয় রাধে, মাঝে মাঝে ঝাঁকানি দিতে হবে, না হলে কখন কারেন্ট চলে যাবে বুঝাও যাবে। ও আমরা তো জানি, ওই জন্য মাঝে মাঝে গড়ায় ধাক্কা দিই, নাড়িয়ে দিয়ে, যাতে লাইন থাকে। হ্যাঁ, এখন আমাদের তো আপনাদেরকেই নাড়াচাড়া করে ঘন্টা তিনেক থাকতে হবে। আপনাদের কারেন্ট না থাকলে আমাদের আর কতক্ষণ থাকবে?
বলো রাধা মাধব কি, জয় হোক। ওদিকের হলো কি না না ওই জল দিয়ে মাটি আটকানো হয়েছে। হ্যাঁ, মাটি দিয়ে জল আটকানো হয় এটা আমরা জানি, কিন্তু উল্টো প্রশ্ন কি যে জল দিয়ে মাটিকে আটকানো হয়েছে। যুধিষ্ঠির মহারাজ তার উত্তর দিলেন কি না, ব্যাপারটা অন্য কি, আদি থেকে আজ পর্যন্ত যেটা হয়ে আসছে সেটা কি, গুরুর কথা শিষ্য মানে, মায়ের কথা কন্যা, বাবার কথা পুত্র মানে, এটাই স্বাভাবিক। আর পতির কথা পত্নী। কিন্তু এই কলিযুগে হবে উল্টা, আপনারা কিন্তু অন্যভাবে নেবেন না, সবগুলোই কিন্তু বলা হচ্ছে হবে, নিশ্চয়ই এখনো হয়নি। কি আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে, তাহলে ভয়ঙ্কর দিন এসে গেছে। আর এই যে যেটা বলবে শেষ প্রশ্নের উত্তরটা, সেটা হচ্ছে এইরকম যে আগেই বলি, গুরুর কথা শিষ্য এতদিন মেনে চলছে, গুরুই বলবান, গুরুই বেদ, গুরুই বেদ বাক্য, গুরু যা বলবেন তাই, এটা ছিল। কিন্তু এই কলিকালে সেটা উল্টো। এই যে মা, এটা কি মাস চলছে? পৌষ মাস, বছরের শেষ চৈত্র মাস, কিন্তু যেরকম ঠান্ডা লাগছে যে মনে হচ্ছে, আচ্ছা আগে আমার মনে ছিল না, মা বলে দিলেন এটা চৈত্র মাস চলছে। তা চৈত্রের পরে তো জ্যৈষ্ঠ মাস আসবে, তো আমরা জানি। যাই হোক, আপনারা মন দিয়ে শুনছেন বলে ভুলটা ধরলেন, নাহলে আপনাদেরই ভেতরে অনেকে আছে মানে আমি এটা বলি পৌষ মাস, এরপরে জ্যৈষ্ঠ মাস, মানে সবেই তারা ঘাড় নেড়েই যাচ্ছে, কিন্তু ভুল আপনারাই ধরছেন যারা শুনছে কি। যাই হোক, এইবার কথা শুনুন, আসছে বৈশাখ মাস, গুরুদেব বলে দিয়েছেন শিষ্য গুরুদেব বলছে 3টে মাস একটু নিরাম খাবি। নিরাম বুঝেন তো? নিরামও বুঝেন? যাই হোক, আমরা ওই এইরকমই বুঝি, সরস্বতী পূজার আগের দিন খেতে হয় যেটা, সেটা হচ্ছে নিরাম। কেমন বাকি চুটিয়ে খাও, কোনো সমস্যা নাই, কিন্তু সরস্বতী পূজার আগের দিন এইগুলো আমাদেরকে নিরাম খেতে হয়, তাই এই জন্য আমরা নিরাম জানি। এখন এখানে কথা হচ্ছে কি, নিরাম খেতে হয় বৎসরে 3 মাস। 3 মাস খেলে যে ভগবানের মঙ্গল হবে তা না, যে করবে, যেমন যে ঔষধ খায় তারই মঙ্গল হয়, ডাক্তারের তো নয়। তো এইরকম ঠাকুমা, এ চন্দন ঠাকুমা, ও চন্দনা ঠাকুমা, মা এবার বসে পড়ে, শেষ হয়ে গেল, আপনি হরি নাম শুনুন, আর চন্দন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার বসে পড়ুন, এটা শুনতে পেয়েছেন তো? বসে বসে চঞ্চল হচ্ছে, এইখানে বসুন, চেয়ার ফাঁকা আছে, আবার দেয় যা, আরে বসে পড়ুন মা। আগে আমি দই বসাচ্ছি, আপনি ভান নাড়াবেন, দই বসবে, আপনি বসে পড়ুন, চন্দন দিতে হবে না, বসে, ওটা আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন। এ শুনবে না গো, আরে ঠাকুমা চন্দন লাগবে নি, বসে পড়ুন মা। আচ্ছা ঠিক আছে, রাধা মাধব কি, ওনার নিয়ম আছে, ওটা শেষ না হলে বসবেন, ঠিক আছে? কেন জানেন মা, এই কত কষ্ট হয় জানেন, মনটা টানতে এদিকে, আর এরকম নাড়িয়ে দিলে দই আর বসবে? জানেন দই বসতে জানেন? যে ঘরে দই বসানো হবে কেউ যেন না ঢোকে, একটু নড়ে গেলেই আর সব বেগার হয়ে যাবে। ঠিক আমাদের তাই, আপনারা হচ্ছেন সব দইয়ের ভাঁড়, আপনারা নড়ে গেলেই সব নড়ে যাবে। যদি মন দিয়ে শোনেন অনেক মূল্যবান কথা আসবে, না হলে আমার কি যায় আসে।
বলো শ্রী রাধে। হরি বল, হরি বল। তা বলো গিরধারী লাল কি। জয় জয়। তাহলে গুরু শিষ্যের হলো কি 3 মাস। মন দিয়ে শুনে নেন, হয়ে গেল। বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই 3টে মাসকে বলা হয় মহামাস। নিরাম খেতেই হবে এ কথা বলছি না। হৃদয়গম প্রেমানন্দে হরি বল। আমাদের কাজ হচ্ছে প্রচার করা, সত্যটা বলার জন্যই এই বাসক তৈরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি আর হরি নাম সত্য। আমরা বলবো, আপনারা মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু শুনতে হবে। রাধে। কেমন? আর এই শুনছেন বলে পৃথিবী আছে। আজও বহু মানুষ এই হরিনাম শুনে জীবন বদলে নিয়েছে। আহার বদলে গেছে, পদ বদলে গেছে, স্বভাব বদলে গেছে এই হরিনাম। কারণ এ তো মানুষের না, এটা তো স্বয়ং ভগবানের দান না। বদলাবার জন্য, ভালো থাকার জন্য হরিনাম এনেছে, এটা মাথায় রাখতে হবে। হরিনাম কীর্তনিয়ার জাদুতে চলে না, নামের জাদু। এ নাম যার ভেতরে ঢুকবে কাজ হবে, তার মঙ্গল হবে, অকল্যাণ হবে না। তাই 3 মাস একটু নিরাম খাবি, ভগবানের নাম কীর্তন করবি, ভাগবত দিবি, তাহলে তোর মঙ্গল হবে, মনুষ্য জীবনটা সার্থক হবে। তা আপনারা তত্ত্বটা কি শুনছেন না? জল দিয়ে মাটি আটকানো, উল্টো কলিযুগে। তা শিষ্য কি বলল? শিষ্য বলল আমি 3 দিন না খেয়ে থাকতে পারি না। আপনি বলছেন 3 মাস? ও তো আন্তিক রোগে মরে যাবে, ও আমার দ্বারা হবে না। গুরু বলে আমার বাক্য মানবি না? শিষ্য বলে দরকার হয় গুরু ত্যাগ করবো। এখন কত গুরু ডাক দিচ্ছে, সে দীক্ষা দেবে, ও দীক্ষা দেবে, তাদের কত এজেন্ট ঘুরে বেড়ায়। হরি বল। দরকার হয় গুরু বাদ দিয়ে, এখন অনেক গুরু আছে বলছে তুই যা খাচ্ছিস খা, আমার কাছে দীক্ষা নিয়ে নে, মাসে মাসে পয়সা দে। তো আমি ঠিক করেছি তাদের কাছে দীক্ষা নেব। গুরু দেখলো শিষ্য কেটে যাবে কেন, তার চাইতে ও যা করতে চাইছে করুক, অন্তত যজমান বাড়িটা তো থাকবে। তা গুরুদেব বলল তুই ঠিকই বলেছিস, নিরামিষ খেলে তো মরে যাবে, তার চাইতে আত্মা যেটা চাইবে তাকে কষ্ট দিতে নেই বাবা, যা চাস খেয়ে যা। হরি বল। হরিনাম শোনা যাচ্ছে, তার মানে কি হলো? গুরুর কথা মানলো না গুরু শিষ্যের কথা মানলো? কোনটা কোনটা হলো বুঝতে পারেন না? শিষ্যের কথা গুরু মেনে নিল, এরই নাম হলো জল দিয়ে মাটিকে আটকানো।